وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন পৃথিবীর জীবনটা ধোঁকার বস্তু ছাড়া, ছলনার বস্তু ছাড়া পৃথিবীর জীবনে আর কিছু নাই। আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। যারা দুনিয়ার এইগুলো চাকচিক্যতার মধ্যে ঢুকে গিয়ে আমার রবের আদেশ নিষেধকে ভুলে যায়, তাদের জন্য আখিরাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। আজ যারা পৃথিবীর জীবনের বাস্তবতা বুঝে যতটুকু দরকার ততটুকু পৃথিবীর জীবনের জন্য করেছে, আখিরাতের জীবনের বাস্তবতা বুঝে আখিরাতের জন্য যতটুকু করা দরকার ততটুকু করেছে, তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি অপেক্ষা করছে। আমি ভয় করি ওই সচ্ছলতা যেটা অতীতের মানুষকে দেওয়া হয়েছিল এবং তারা তার প্রতি আকর্ষিত হয়েছিল, আকৃষ্ট হয়ে গিয়েছিল এবং ওই আকর্ষণ তাদের আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। তোমাদেরও যেন সেইভাবে দুনিয়ার আকর্ষণ ধ্বংস করে না দেয়। গত জুমাতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হলো প্রতিটি মানুষকে চারটি জীবনের যেতে হবে, অতিক্রম করতে হবে। আমরা ইতিমধ্যে দুটো জগৎ একটি অতিক্রম করে দ্বিতীয় জগতে আছে। একটা হলো আত্মার জগৎ, যার পরিসমাপ্তি ঘটে গেছে। এখন আমরা পার্থিব জগতে আছি। পার্থিব জগতের বিভিন্ন বস্তু আমাদেরকে এমন ভাবে বেষ্টনী দিয়েছে যে আমরা আত্মার জগতের কথা আমাদের কিছুই স্মরণ নেই। খুব স্বাভাবিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যখন একজন মানুষকে খুব সুখ শান্তিতে জীবন যাপন করেছে পৃথিবীতে, এমন কোন মানুষকে যখন জাহান্নামের অল্প সময়ের শাস্তি প্রদান করা হবে আর এরপরে জিজ্ঞেস করা হবে জীবনে কি পরিমাণ সুখ শান্তি তুমি ভোগ করেছো, সে বলবো সুখ শান্তি কাকে বলে আমি চিনি না। কেন 70 বছর না খুব সুখ শান্তি করেছ? জাহান্নামের শাস্তি দেখার পরে এই 70 বছরের সুখ শান্তিকে মুহূর্তের মধ্যে নিমিষেই ভুলে যাবে। ঠিক অল্প সময়ের ব্যবধানে আরেকজন ব্যক্তিকে জান্নাতের নিয়ামতের মধ্যে আনা হবে, যে ব্যক্তি তার 70 বছরের জীবনে শুধু দুঃখ দুর্দশা, শুধু কষ্টে জীবন যাপন করেছে। তাকে জান্নাতে নেওয়ার পরে আবার বের করে আনা হবে যে পৃথিবীতে কেমন কষ্ট করে এসেছে। বলবো না আমি কষ্ট কাকে বলে আমি দেখি। মানুষ বেশি সুখে থাকলে অতীত ভুলে যায়, অতীতের কষ্ট ভুলে যায়, আর বেশি দুঃখে থাকলে অতীতের সুখের কথাও ভুলে যায়। এটাই স্বাভাবিক। আমরা ভুলে গেছি আত্মার জগতের কথা। এখন আমরা পার্থিব জগতে আছি, এরপরেই কবর জগৎ এবং এরপরে আমাদের আসল ঠিকানা পরকালীন জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে। এই চারটি জগৎ কি যিনি সৃষ্টি করেছেন, তিনি প্রতিটি জগতের বাস্তবতা, এর আসল চেহারাটা কি, আসল রূপটা কি, এটা তিনি আবার প্রতিটি মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে মানুষ ভুল পথে না যায়, পা যেন না বাড়ায়। সেই জন্য প্রতিটি জীবনের বাস্তবতা, এর আসল রূপ, আসল চরিত্র তিনি নিজেই তুলে ধরেছেন। আমরা পার্থিব জীবনের চরিত্র, আসল রূপটা হয়তো আমার কাছে পার্থিব জীবনটা এক রূপে আমি দেখি, আপনি আরেক রূপে দেখেন, তিনি আরেক রূপে দেখেন। এক একজন জগৎ একটাই, এক এক ভাবে এর মূল্যায়ন করে। যিনি সৃষ্টি করলেন, যিনি অত্যন্ত দয়া করে আমাকে আপনাকে এই জীবনটা উপহার দিলেন, তিনি এই জীবন সম্পর্কে মোটা দাগে কয়েকটি মূল্যায়ন কোরআনে উল্লেখ করেছেন এবং নবীজি তার হাদিস শরীফে উল্লেখ করেছেন। সেগুলোই আমি আপনাদের খিদমতে তুলে ধরবার চেষ্টা করছি। গত জুমাতে আমরা পৃথিবীর জীবনের
আসল রূপ নিয়ে দুটো আলোচনা করেছি। এক নম্বর হলো পৃথিবীতে আমরা যা কিছু দেখছি অথবা দেখছি না, এই সবগুলো আখিরাতের জীবনের তুলনায় খুবই সামান্য সময়ের জন্য। কতটা সামান্য সময়ের জন্য, এটা সূরাতুল মাআরিজ এবং সূরাত আলিফ লাম মিম আস-সিজদা দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, বলেছেন আখিরাতের একটি দিন পৃথিবীর হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান। শুধু কিয়ামত দিবসটি পৃথিবীর জীবনের হিসাব অনুযায়ী, পৃথিবীর গণনা অনুযায়ী 50,000 বছরের সমান। যদিও মুফাসসিরিন ইকরাম কেউ কেউ বলেছেন এটা আখিরাতের ভয়াবহতার কারণে এই কথা বলা হয়েছে। অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য হলো যে না, দুনিয়ার হিসাব অনুযায়ী শুধু আখিরাতের প্রথম দিনটাই হবে 50,000 বছরের সমান। তাহলে যেই জীবনের শুরু আছে শেষ নেই, আর যেই জীবনের প্রথম দিনটার সময় কতদিন? 50,000 বছরের সমান। পৃথিবী এ পর্যন্ত কতদিন অতিবাহিত হয়েছে? বিজ্ঞান এক একটা বলে নবীদের আগমনের হিসাবের একটা বয়স আছে, সর্বসাকুল্যে এখনো 7,500 বছরের উপরে যায় নবীদের হিসাব অনুযায়ী। আর কিয়ামত দিবসের প্রথম দিনটাই হবে পৃথিবীর গণনা অনুযায়ী 50,000 বছরের সমান। পৃথিবীর মানুষ, একজন মানুষ কদিন বেঁচে থাকে? তো দুনিয়ার সবকিছু হলো খুব অল্প সময়ের জন্য, খুবই ক্ষণিকের জন্য। তবে আমার কাছে আপনার কাছে অনেক বড় মনে হয়, কারণ আমার কাছে আপনার কাছে আখিরাতের জীবনের সঠিক তথ্য হয়তো নেই, অথবা এটা নিয়ে আমার গবেষণা নেই, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। সেজন্য আমার কাছে মনে হচ্ছে আমি তো 70 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ। আসলে এটা কোনো জীবনই না। এবং দুনিয়ার সবকিছুই যে খুব অল্প সময়ের, আমি গত জুমাতে এর বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বর, দুনিয়ার আরেকটি চেহারা হলো দুনিয়ার মধ্যে যা কিছু করা হয় দিন শেষে এগুলো সব অভিশপ্ত কাজ। শুধুমাত্র রাসূলুল্লাহ বলেন আল্লাহর জিকির সংক্রান্ত, আল্লাহর আদেশ নিষেধ সংক্রান্ত যে কাজগুলো মানুষ করে থাকে, অথবা কোরআন এবং সুন্নাহর জ্ঞান চর্চায় যারা এই শিক্ষা বিতরণ করেন, অথবা যারা এই শিক্ষা গ্রহণ করেন, এই কাজগুলো ছাড়া, এক কথায় কোরআন এবং সুন্নাহয় সমর্থিত কাজগুলো ছাড়া পৃথিবীতে যা করা হয় এগুলো সব অভিশপ্ত। কারণ একদিন এগুলোকে আমি আপনি নিজেই অভিশাপ দিব যে তোর কারণেই আমার সব শেষ হয়েছে। এটা হলো পৃথিবীর জীবনের 2 নম্বর চরিত্র। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন পৃথিবীর জীবনটা একটা ধোঁকার জীবন, এটা একটা ছলনার জীবন, এটা বাস্তব জীবন নয়। আমার সাথে আপনাদেরকে এই কথায় আসতে হবে যে এই কথাগুলো আমার না, এই কথাগুলো কার? যিনি এই জীবনটা আমাকে আপনাকে উপহার দিয়েছেন, যে রব, তিনি, যিনি এই 4টা জীবনকে যিনি সৃষ্টি করেছেন। আসুন কোরআনে আল্লাহ কি বলেন। সূরা আলে ইমরান 185 নং আয়াত, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ
আস্বাদন করা লাগবে, গ্রহণ করা লাগবে। وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ বলেন কিয়ামত দিবসে তোমাদের সকলকে পারিশ্রমিক দেওয়া হবে। আয়াতের মর্মগুলো বোঝার চেষ্টা করবেন। পারিশ্রমিক কে পায়? যাকে শ্রমিক হিসাবে কেউ নিয়োগ দেয়। আপনারা অনেককে পারিশ্রমিক দেন, কাকে দেন? যে আপনার এখানে কাজ করে। আল্লাহ বলেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আর তোমাদেরকে কিয়ামত দিবসে পারিশ্রমিক দেওয়া হবে। তার মানে আমাকে আপনাকে কেউ একজন শ্রমিক হিসাবে নিয়োগ দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাকে সবকিছু দিয়ে বলেছেন আমার এই কাজগুলো করে আসবে। যে করবে ভালো পারিশ্রমিক পাবে, যে করবে না তার পারিশ্রমিক ভালো হবে না। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন فمن زحزح عن النار যে ব্যক্তি জাহান্নাম থেকে কোনোভাবে মুক্তি পেয়ে গেল, وأدخل الجنة এবং জান্নাতে নিজের বাসস্থান করে নিতে পারল, জান্নাতে ঢুকে গেল, আল্লাহ বলেন ফাকাদ ফাজ সে প্রকৃত সফল হয়ে গেল, তার জীবনটাই প্রকৃতভাবে কাজে লাগলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন পৃথিবীর জীবনটা ধোকার বস্তু ছাড়া, ছলনার বস্তু ছাড়া পৃথিবীর জীবনে আর কিছু নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ধোকা এবং ছলনার বস্তু ছাড়া পৃথিবীতে কিছু নাই। একটু পরে আরো বুঝতে পারবেন। সূরাতুল আলি ইমরান 185 নং আয়াত। সূরাতুল হাদীদ 20 নম্বর আয়াতে আল্লাহ কত চমৎকার ভাবে পৃথিবীর জীবনের বাস্তবতা তুলে ধরলেন। দেখুন আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله বলেন اعلموا হে পৃথিবীর মানুষ তোমরা খুব ভালো করে একটি কথা জেনে নাও, একেবারে এমন ভাবে জানবে যে যেন তোমার অন্তরের ভিতরে এটা গেঁথে থাকে, কখনো যেন নড়চড় না হয়। ভালো করে জানো। কি জানবো আমরা? আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব পৃথিবীর জীবনটা হলো কিছু সময়ের বিনোদন, আনন্দ, উল্লাস, ক্রীড়া, কৌতুক, খেল তামাশা, কিছু সময়ের। এটা হলো পৃথিবীর জীবনের একটা চরিত্র। জাকজমক, শোভা, সৌন্দর্য, একে অপরের সাথে বড়াই করা, সম্পদ আর সন্তানের পারস্পরিক আধিক্যতা, কার সম্পদ বেশি, কার সন্তান লোকবল বেশি, এগুলো প্রকাশ করা।
একটু আমাদের জীবনের দিকে একটু তাকালে আমরা এই বিষয়গুলোর বাস্তবতা খুঁজে পাবো। আল্লাহ কি বললেন? পৃথিবীর জীবনটা কিছু সময়ের আনন্দ, বিনোদন, ক্রীড়া, কৌতুক। আমরা কিছু সময় আমাদের মা আমাদেরকে পেয়ে আনন্দ করতেন। সন্তান হাসে, ছোট ছোট মিষ্টি ভাষায় কথা বলে, একটা কথা বলতে গিয়ে আরেকটি শব্দ বলে, হায় কি আনন্দ ঘরে, দেখো ও এটাকেই বলে। এরপরে পারিবারিক আনন্দ, সামাজিক আনন্দ, হায় রে আনন্দ আমাদের জীবনে। আবার এটা ছাড়া তো থাকাও যায় না। তাহলে কিছু সময় পরিবার নিয়ে আনন্দ, সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে, বন্ধু নিয়ে, কলিগদেরকে নিয়ে। এখন তো আরো কত বেড়ে গেছে। আবার হাঁটার সাথী আছে, গল্পের সাথী, অবসরের সাথী, নামাজের সাথী। পৃথিবীর জীবনটা হলো বড়াই করা। এর জামা কেমন, আমার জামা কেমন, ওই গাড়ি থেকে আমার গাড়ি সুন্দর, ওই পাশের বাড়ির ডিজাইন থেকে আমার বাসার ডিজাইনটা সুন্দর, ওখানের যে ড্রয়িং রুমটা দেখেছি এই সমস্যা আছে, আমার ড্রয়িং রুমটার মধ্যে এই সুবিধা আছে। তার কোয়ালিটি, কাজের কোয়ালিটি এরকম, আমারটা এরকম। বলি আর না বলি, এই যে পরস্পরের মাঝে বড়াই করা, এটা আমাদের জীবনের একটা পার্ট। পৃথিবীর জীবনটা হলো কার সম্পদ কত বেশি। আচ্ছা, খুব কম সময়, আমার মনে হয় এগুলো এখন উঠেই গেছে। আমার বাসার মধ্যে, আপনার বাসার মধ্যে, বা আমরা যখন বসি এক জায়গায়, কখনো এই আলোচনাটা খুব কমই মনে হয় যে আমাদের এই বন্ধু সার্কেলের মাঝে কোন লোকটার আখলাক সবচেয়ে সুন্দর, কোন লোকটা তার পৃথিবীর জীবনটা ভালো বুঝতে পেরেছে, আখিরাতের জন্য নিজেকে খুব প্রস্তুতি নিচ্ছে। এই আলোচনাটা খুব কম আসে। কিন্তু অমুকি কোন ব্র্যান্ডের গাড়ি কিনেছে, তার সন্তান কি কি ডিগ্রি অর্জন করেছে, এগুলো হলো আমাদের আলোচ্য বিষয়। এটাকেই বলা হয়েছে তাকাসুরুন, যেটা পরস্পরে সম্পদের আধিক্যতা, বড়াই করা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি উদাহরণ বলেন পৃথিবীর জীবনটা হলো কামাসালি গায়সিন আজাবাল কুফফার নাবাতুহু। পৃথিবীর জীবনটা হলো বৃষ্টির পানির মতো। আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। বৃষ্টির পানি যখন আকাশ থেকে বর্ষিত হয়, আর এই বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে যখন ফসল উৎপন্ন হয়, এই ফসল দেখলে কৃষকের মনটা ভরে যায়। এখানে কুফফার বলতে কাফের না। কাফের তো ঈমান গোপন করে, সত্যকে গোপন করে, এই জন্য তাকে কাফের বলা হয়। এখানে কৃষক বীজ মাটির নিচে বপন করে দেয়, এখানে কৃষক উদ্দেশ্য। আল্লাহ বলেন বৃষ্টির পানি যখন আকাশ থেকে মুষলধারে বর্ষিত হয়, আর এর মাধ্যমে যখন ফসল জমিন থেকে গাছ হয়ে বের হতে থাকে, তখন কৃষকের মনকে ভরিয়ে দেয়। ঠিক তদ্রূপ মা যখন সন্তানকে দেখে মন ভরে যায়, বাবা মা যখন সন্তানের সফলতা দেখে মন ভরে যায়, নিজের কষ্টার্জিত অর্থ থেকে একটা সুন্দর গাড়িতে উঠতে পারলে মনটা ভরে যায়,
সুন্দর একটা বাসায় বসতে পারলে মনটা ভরে যায়, নিজের কর্মের যদি সঠিক মূল্যায়ন কোথাও করে মনটা ভরে যায়, আমার পদোন্নতি হয়েছে, আমার প্রমোশন হয়েছে, আমি তো এভাবেই কাজ করেছি, মন ভরে দেয়। সন্তানের পিছনে মেহনত করলাম, ভালো ফলাফল করেছে, মন ভরে যায়। সন্তানের বিবাহ দিতে পেরেছি, ওখান থেকে আমার নাতি হয়েছে, নাতনি হয়েছে, দেখলে মন ভরে যায়। যেভাবে কৃষকের মন ভরিয়ে দেয় ফসল, দুনিয়ার জীবনেও আমাকে আপনাকে, আমাদের এগুলো আমাকে মন ভরিয়ে দেয়। শুধু মন ভরিয়ে দেয় না, মনকে ভুলিয়েও দেয়। আল্লাহ বলেন, ثم يهيج فتراه مصفرا, এই ফসল সব সময় সবুজ শ্যামল থাকে না, একটা সময় এটা শুকিয়ে শুকিয়ে যায় এবং শুকাতে শুকাতে হলুদ বর্ণের পরে আবার একটা পীত বর্ণ ধারণ করে। ثم يكون حطاما, এরপরে এটা আবার টুকরো টুকরো খড়কুটায় পরিণত হয়। টুকরো টুকরো খড়কুটা, মানে যেটার এটা আলাদাভাবে এটাকে সংরক্ষণ করার সুযোগ নেই। বাতাস আসলে কি হয়, উড়ে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়। আল্লাহ বলেন, মানুষের জীবনটা ঠিক তেমনই। বৃষ্টির পানি মানুষ যখন জন্ম নেয়, একটা ফসল জন্মালো, কিন্তু এই ফসলটা চিরকাল থাকে না, একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে যায়, এখন আর তার চোখ কাজ করে না, তার হাত কাজ করে না, পা কাজ করে না, ব্রেন কাজ করে না। একদিন সুস্থ থাকলে বাকি 6 দিন অসুস্থ থাকে। এমন একটা পর্যায়ে হয়ে এক পর্যায়ে অমুক আলেম সাহেব, অমুক চৌধুরী সাহেব, অমুক মন্ডল সাহেব উনি একবারে চিরকালের জন্য হারিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। যারা দুনিয়ার এইগুলো চাকচিক্যতার মধ্যে ঢুকে গিয়ে আমার রবের আদেশ নিষেধকে ভুলে যায়, তাদের জন্য আখিরাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি অপেক্ষা করছে। আজ যারা পৃথিবীর জীবনের বাস্তবতা বুঝে যতটুকু দরকার ততটুকু পৃথিবীর জীবনের জন্য করেছে, আখিরাতের জীবনের বাস্তবতা বুঝে আখিরাতের জন্য যতটুকু করা দরকার ততটুকু করেছে, তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি অপেক্ষা করছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, আখিরাতের জীবন তুলনায় পৃথিবীর জীবনটার বাস্তবতা হলো ওমাল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবন কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, তবে সামান্য কিছু ছলনার বস্তু পৃথিবীতে আছে। এগুলো সব ছলনা। যখন আমি যাব, এই নাতি আমার সাথে যাবে না কবর। শুনেছেন কোথাও? শুনবেন না যে বাস্তবেই মার সাথে সন্তান চলে গেছে, স্বামীর সাথে স্ত্রী চলে গেছে, 70 বছরের জীবন সংসার, স্বামী মাটির নিচে, হ্যাঁ কান্না করেছে, ওখানে গেছে, কিন্তু স্বামীর সাথে আমিও শুয়ে পড়লাম, দাও মাটি, ওরকম নাই। আর এটার বৈধতাও নেই। এই জন্যই আল্লাহ বলেন, এই পৃথিবীর জীবনটা হলো অল্প কিছু ধোঁকার বস্তু এখানে আছে, সবগুলো তোমাদের ধোঁকার বস্তু। সূরাতুল হাদীদ 20 নম্বর আয়াত, সূরাতুল ফাতির 22 নম্বর পারার সূরাতুল ফাতিরের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর,
এবং বড় ধোঁকাবাজ যে শয়তান, এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে মিসগাইড করতে না পারে, ধোঁকায় ফেলতে না পারে, সেদিকে তোমরা খুব সচেতন থাকবে। সূরা ফাতির 5 নম্বর আয়াত। মুহতারাম হাজিরিন, দুটো হাদিস, একটু বড় হাদিস আমি সংক্ষেপে আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিসটি হযরত আমর ইবনে আউফ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, তাকে একবার বাহরাইনে পাঠালেন সেখান থেকে কর উঠিয়ে নিয়ে আসার জন্য। বাহরাইনবাসীদের সাথে নবীজির একটা সন্ধি হয়েছিল। আলা ইবনে হাজরামি কে ওখানে আমির নিযুক্ত করেছিলেন। যাই হোক, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সেখান থেকে অনেক কর উঠিয়ে মদিনায় আগমন করলেন। ফজরের নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। নামাজে গিয়ে দেখেন আজকে মুসল্লির সংখ্যা অনেক বেশি। নামাজ শেষ হলো, অর্থাৎ তখন যথেষ্ট সংকট, আর্থিক সংকট চলছিল। বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা চলে আসছে, কারণ আজকে কর যেহেতু নিয়ে আসছে কিছু বিতরণ হতে পারে। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ফাওয়াল্লাহ লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম ও আমার সাহাবীরা, তোমাদের এই অভাব, অসচ্ছলতা, আর্থিক সংকট নিয়ে আমি তেমন একটা টেনশন করি না, এটা নিয়ে আমার খুব একটা বেশি ভয় নেই। তবে আমার ভয় হলো ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা আহলাকাতহুম, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বরং আমার আশঙ্কা তোমাদেরকে নিয়ে যে দুনিয়ার সচ্ছলতা তোমাদেরকে খুব ধরে বসবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের কাউকে কাউকে দুনিয়ার রিজিকের মধ্যে যথেষ্ট প্রশস্ততা দেওয়া হয়েছিল। তারা দুনিয়ার সেই সম্পদ পাওয়ার পরে তার প্রতি তাদের আকর্ষণ এত বেড়ে গিয়েছিল যে আকর্ষণ তাদেরকে ধ্বংস করে ফেলেছে। আমার মনে হয় এই সম্পদ যখন তোমাদের প্রাচুর্যতা আসবে, তখন তোমাদেরও সম্পদের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে, এই আশঙ্কা আমার হয়। সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি ভালোবাসা সামনে আসবে, এটা কোনো দূষণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আলোচনা করবেন সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা, বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, সম্পদের প্রতি আকর্ষণ, এটা দূষণীয় নয়, তবে একটা লিমিট আছে। লিমিট যদি ক্রস করে তাহলে সেটা হলো দূষণীয়। আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্নাহ আমি যতটুকু পড়েছি, আমার জ্ঞান আসলে এটা তো মহা সমুদ্র, ওখান থেকে এক ফোঁটো জ্ঞানও আমার মাঝে নেই। তারপরেও যতটুকু শিখেছি, জেনেছি, কোরআন সুন্নাহর বক্তব্য হলো দুনিয়ার আকর্ষণ এটা আল্লাহই তো দিয়েছেন। আকর্ষণ, আকর্ষণ তো থাকবেই, তবে এটা হাত, পা, শরীরের সব জায়গায় লাগতে পারে, কিন্তু দিলের ভিতরে এর জায়গা দেওয়া উচিত নয়। যদি কারো দুনিয়ার আকর্ষণটা দিল পর্যন্ত ঢুকে যায়, অন্তরের মধ্যে ঢুকে যায়, এটা বড় খতরনাক। দেখবেন 1000 কোটি টাকা আছে, 100 কোটি টাকা আছে, মাত্র 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে, না 2.5 কোটি টাকা, মনে হয় যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এটা হলো কি? সম্পদের আকর্ষণ, দুনিয়ার আকর্ষণ। স্ত্রীর কারণে তার যা মনে চায় তাই করতে মনে চায়, এটা হলো আকর্ষণ। তার মানে হলো দুনিয়ার আকর্ষণ আমার অন্তরে জায়গা করে নিয়েছে। দুনিয়ার আকর্ষণ চোখে থাকবে,
দুনিয়ার আকর্ষণ শরীরে থাকবে, আমার চলাফেরার জন্য একটা ভালো গাড়ি দরকার, ঠিক আছে, ওটা দেখলে আমার ভালো লাগে, সেটাও ঠিক আছে। আকর্ষণটা অন্তরে ঢুকানো যাবে না, ওখানে একজনের আকর্ষণ থাকতে হবে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হলো মূল বক্তব্য। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বললাম, নবীজি বললেন, আমি তোমাদের অসচ্ছলতার ভয় করি না, আমি ভয় করি ওই সচ্ছলতা যেটা অতীতের মানুষকে দেওয়া হয়েছিল এবং তারা তার প্রতি আকর্ষিত হয়েছিল, আকৃষ্ট হয়ে গিয়েছিল, এবং ওই আকর্ষণ তাদের আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। তোমাদেরও যেন সেইভাবে দুনিয়ার আকর্ষণ ধ্বংস করে না দেয়। আরেকটি হাদিস, হযরত সুফিয়ান আস-সাউরি তিনি তার উস্তাদ থেকে হাদিস বর্ণনা করেন। তার উস্তাদ বলেন যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত সাদ, নবীর আরেক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কোন সময় গেলেন? যখন হযরত সালমান ফারসি মৃত্যু পথযাত্রী, মৃত্যুবরণ করবেন ওই সময় গিয়ে দেখেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, অজরে কাঁদছেন। হযরত সাদ বলেন, মা ইউবকিকা ইয়া আব্দুল্লাহ আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, হে সালমান, তুমি কাঁদো কেন? توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنك راض, তুমি কি ভুলে গেছো তুমি যখন তোমার নবী, আমার নবী যখন ইন্তিকাল করেছেন, তখন মৃত্যুর সময় তুমি সালমানের প্রতি নবীজি সন্তুষ্ট ছিলেন, তোমার প্রতি তো নবী সন্তুষ্ট। وترد عليه الحوض وتلقى أصحابك, অতি সত্বর তুমি হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবা, সেখানে গিয়ে এই দিনের বহু সাথীকে তুমি খুঁজে পাবা, সাক্ষাৎ পাবা। তাহলে কাঁদো কেন? এবার হযরত সালমান ফারসি বলে, ইন্নী লা আবকি জাযাআন মিনাল মাউত ওয়া লা হিরসান আলা দুনিয়া। হযরত সালমান ফারসি বলে, তুমি কি মনে করেছো আমি মৃত্যুর ভয়ে কাঁদি? না, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। ওয়া লা হিরসান আলা দুনিয়া, দুনিয়ার আকর্ষণের কারণে দুনিয়া ছেড়ে যাচ্ছে এই জন্য কাঁদি, তাও না। তাহলে কাঁদো কেন? বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। প্রতিশ্রুতিটা হলো, পৃথিবীতে তুমি থাকবা মুসাফিরের মতো, মুসাফিরের মতো থাকতে বলছে। একজন মুসাফির, আমি এখান থেকে চিটাগাং যাব, যাওয়ার সময় একেবারে ঘরের কোল বালিশ থেকে শুরু করে গোসলের, একেবারে কি বলে মগ বালতি থেকে শুরু করে যা কিছু আছে সব নিয়ে যাব নাকি? অতটুকু নিয়ে যাব, যতটুকু না নিলেই নয়। আমার এই সময় ঔষধটা নিতে হবে, ঔষধ এর জন্য আর অতটুকু কাপড় চোপড় নিতে হবে, যতটুকু না নিলে নয়। এটাই তো একজন মুসাফিরের জীবন। নবীজি বলেছেন তোমরা মুসাফিরের মতো থাকবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, পারস্য থেকে আগমনকারী সাহাবী, তৎকালীন সারা পৃথিবীতে যেই দেশগুলোতে জৌলুস জাঁকজমক ভাবে যারা জীবন যাপন করতেন, তাদের মধ্যে তিনিও একজন। তো তিনি বলেন যে আমি এখন মৃত্যু পথযাত্রী, ওয়াহাউলি হাদিহিল আসাউid وإنما حوله إجانة وجفنة ومطهرة رواه الحاكم وابن أبي شيبة। তিনি বলেন দেখো এই যে আমার পাশে আমি যেটার উপরে টেক লাগিয়ে বসে আছি, আমার পিছনে একটা বালিশ, শুধু তাই না, দেখো এই যে আমার পাশে আরো কি আছে, খাওয়ার পাত্র, আমার গোসল করার পাত্র, আমার ওযুর বিভিন্ন সামগ্রী, পবিত্রতা অর্জনের পাত্র, এগুলো দেখো সব আমার পাশে পড়ে আছে। আমি তো এখন মৃত্যুর পথযাত্রী, এত কিছু আমার সাথে
এগুলো থাকা কি ঠিক? এটা নিয়ে আমি কান্না করছি। এটা সহিহ হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন। ইবনে আবি শাইবার তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বলার উদ্দেশ্য হলো, দেখুন সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের অনেক অর্থ ছিল। ওই যে আগের কথাটা, এই অর্থ সম্পদের প্রতি তাদের আকর্ষণ ছিল, তাদের মূল আকর্ষণ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ এবং জান্নাতের প্রতি। এই জন্যই তাদের পুরো সম্পদ, কোন কোন সাহাবী তো এসেছেন পুরো সম্পদ নিয়ে বলেছেন, এই মুহূর্তে আমি এটা সৎকার করতে চাই, এই মুহূর্তে আমার সবকিছু আমি বিসর্জন দিতে চাই, কিন্তু আমার জান্নাত দরকার, আমার আল্লাহ এবং রাসূল দরকার। হযরত সালমান ফারসির মধ্যে তো সেই মহাব্বত ছিলই, তারপরেও বেশি বুজুর্গ সাহাবী উনি বলেন যে আমি এত কিছু রেখে যাচ্ছি, এটা নিয়ে আমার ভয় হচ্ছে, কারণ আমি তো মুসাফির, এত বালিশ এটা সেটা এত কিছু থাকবে কেন, এই জন্য আমার খারাপ লাগছে যে নবীর এই কথাটা পরিপূর্ণভাবে আমি পালন করতে পারিনি। তাহলে আমার অবস্থাটা কি হবে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার 3 নম্বর চরিত্র নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। দুনিয়ার 3 নম্বর চরিত্র হলো, দুনিয়াটা বড় ধোঁকাবাজ, যার জন্য করব সে আমার জন্য করতে রাজি না, যার জন্য আমি 40 বছর মেহনত করে রেখে গেলাম, সে আমাকে 40 বছরে 40 বারও স্মরণ করতে পারে না। হ্যাঁ, স্মরণ করে, আমার বাবা একটা গাধা ছিল, এগুলো করে তুলে যেতে পারে। আমি শুনেছি বহু জায়গায় আমার বাবা কিনেছিল অনেক কিছু, রেখে যেতে পারে না, সব নষ্ট করে রেখেছে। এগুলো মানুষের কি হয়? আলোচ্য বিষয় হয়। অথচ এই সন্তানটার জন্যই তো, এই পরিবারটার জন্যই তো সে 40 বছর করেছে। দুনিয়ার 4 নম্বর চরিত্র হলো, দুনিয়াকে আল্লাহ পাক বিভিন্ন আকর্ষণীয় বস্তু দিয়ে সাজিয়েছেন। আকর্ষণীয় বস্তু যেগুলোর প্রতি মানুষ স্বভাবগতভাবেই, জন্মগতভাবেই আকর্ষণ তার হবে। সূরাতু আলি ইমরানের 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষের কাছে, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আকর্ষিত করে দিয়েছেন, সুসজ্জিত করে দিয়েছেন, আকর্ষণীয় করে দিয়েছেন। কিসের আকর্ষণ? মিনান নিসা, নারীর প্রতি মানুষের আকর্ষণ দিয়েছেন। ওয়াল বানীন, সন্তানের প্রতি মানুষের আকর্ষণ দিয়েছেন। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপার, কারিকারি স্বর্ণরূপা, অর্থাৎ অর্থকরীর আকর্ষণ আল্লাহ মানুষকে দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া। এখন আপনারা তো চিহ্নিত ঘোড়া বুঝবেন না, মানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, সহজ কথা। কারণ ওই সময় 1500 বছর আগে চলাফেরার জন্য কি ছিল? বাহন, ঘোড়া, এটা ছিল সব থেকে দামি বাহন। আর এর মধ্যে চিহ্নিত, অর্থাৎ যার কপালে একটা সুন্দর কি আছে, দাগ আছে, যেটাকে লাল ঘোড়া বলে, বা কপালের মধ্যে বিশেষ চিহ্ন থাকে। এখন যেমন বিশেষ লোগো থাকে না, এটা দেখলে এই ব্র্যান্ডের গাড়ি। আল্লাহ বলে এর প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আম, চতুষ্পদ প্রাণী, গবাদি পশুর প্রতি মানুষের আকর্ষণ দেওয়া হয়েছে।
ওয়াল হারথি, ফসলের প্রতি, ফল ফলাদির প্রতি মানুষের আকর্ষণ দেওয়া হয়েছে। আমি এদিকে আজকে ঢুকলে সময় অনেক বেশি চলে যাবে, একটু লক্ষ্য করে এতটুকু থাকুক। আল্লাহ বলেন যালিকা মাতাউদ দুনিয়া, এগুলো তো দুনিয়ার অল্প সময়ের ভোগ বিলাসের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বলেন আমার কাছে উত্তম প্রত্যাবর্তনের জায়গা রয়েছে, যেখানে আসার পরে এগুলো সব পাবে এবং এমনটা পাবে যেটা পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু এটা তো তুমি ওই ব্র্যান্ড নিউ গাড়িতে উঠে প্রথম দিনেই তুমি কি করেছো? অ্যাক্সিডেন্ট করে হাত পা সব শেষ। এখানে এরকম অ্যাক্সিডেন্টের ব্যবস্থা নাই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি এখান থেকে আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমাকে দুনিয়ার বাস্তবতা বোঝার, আপনাদেরকেও বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।